গাইস, আজকের ভিডিওয় আমি তোমাদেরকে দেখাবো আলুর চপ। আলুর চপ কী করে বানাবো সেটা পুরো দেখাবো এই ছোট্ট ভিডিওটার মধ্যে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দুটো বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি এবং এটাকে কেটে নিয়েছি। কেটে এখন আমি কুকারে বসিয়ে দিচ্ছি। এটা দুটো একটা সিটি পড়লে মোটামুটি নামিয়ে নেবো, ঠিক আছে? বাকি প্রসেসটা পুরো দেখাবো আজকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখে নাও, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে মেখে নেবো। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আলুর চপ বানাবো। একদম মুচমুচে হবে, খুব ভালো লাগবে খেতে। প্রসেসটা পুরো দেখতে থাকো তোমরা। আলুগুলোকে প্রথমে মেখে নেবো খুব সুন্দর করে। একদম খোলা থাকবে, খোলা রেখে দিতে হয় না আলুর চপে। অ্যাকচুয়ালি চপে খোলা মানে আলুর খোলা না থাকলে ঠিক মানায় না, এই হচ্ছে ব্যাপার, তাই না? তো চল আমরা বিভিন্ন রকম মশলাগুলো দিয়ে অ্যাড করবো এতে। এবার দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা এখানে দেখে নাও, তেল দেওয়া হলো কড়াতে। এবার শুকনো মরিচ দেওয়া হলো তেলেতে, দিয়ে হালকা একটু নেড়ে নেওয়া হবে। এই লঙ্কাটা দেখতেই পাচ্ছ, এটা আলু মাখার জন্য রেডি করে নিলাম হালকা ভেজে। এটাকে এখান থেকে তুলে নেওয়া হবে। এবার এখানে 5 ফোড়ন অ্যাড করা হলো। কেটে রাখা পেঁয়াজটা দেওয়া হচ্ছে। এবার মোটামুটি একটু ফ্রাই করে নিতে হবে। এবার দেওয়া হবে এর মধ্যে আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হবে এবং বিভিন্ন রকম মশলাগুলো অ্যাড করা হবে। লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব অ্যাড করা হবে। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা দেওয়া হয়ে গেল, দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু লবণ দিলে তাড়াতাড়ি এটা গলে যাবে, তাই না? একটু লবণ অ্যাড করতে হবে এর মধ্যে। এবার এতে একটু গরম মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছ, এটা রেডি করে রাখা আগের থাকতে গরম মশলাটা অ্যাড করলাম, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো, একদম খোলা সমেত, দেখতেই পাচ্ছ। সেটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কুচি কুচি করে রাখা ধনে পাতা অ্যাড করে দিলাম। আর ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দরভাবে চপের আয়তনটা ভালো থাকবে, একদম ভেঙে ছেড়ে মানে ভেঙে যাবে না আর কি যাকে বলে। তো খুব সুন্দর চপটা শেপ থাকবে চপের। হালকা একটু লবণ অ্যাড করা হলো লাস্টে বেলায়, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা শুরু করব, ঠিক আছে? তো বাকি প্রসেসটা পরে দেখাচ্ছি। গাইস, এখানে দেখতে পাচ্ছ এই আলু মাখাটা গোল গোল শেপ করে নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি বেসনটা ফেটে নেব। একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। সোডা, সোডা এটা? আচ্ছা, এটা সোডা। খাবার সোডা একটু দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ লবণ দেওয়া হলো, দিয়ে এটা খুব ভালো করে একটু ফেটে নেব। এবার দেওয়া হবে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলদি গুঁড়ো, একটু এটা নিয়ে আবার মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলো। তো পানি দেওয়া হলো, খুব ভালো করে মেখে নেবো একদম। ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে, দেখতেই পাচ্ছ। তো পুরো ব্যাটারটা রেডি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। একটা ছাড়লাম,
গাইস দেখতেই পাচ্ছ সব কটা এইভাবে ভেজে নেব। তো এই হচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে 4 পিস মতো। এখানে কিছু ভাজা চলছে, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সুন্দর মুচমুচা, খেতেও লাগবে ভালো। তো গাইস দেখতেই পাচ্ছ চপগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এইভাবেই বাড়িতে করবে, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।